সবার প্রথমে তোমাদের বল রাখি, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, তোমরা যারা বিভিন্ন ভিডিওগুলিতে আমাকে কমেন্ট করছো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করছো, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছো যে দাদা এখানে 2024-এ জিডিএস শিডিউল 1-এর জন্য ভ্যাকেন্সি কবে আসবে। তাই অবশ্যই তোমরা যে এত কোশ্চেন করছো, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু দেওয়া সম্ভব না। তার জন্য কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডাউটগুলো ক্লিয়ার করছি। এখানে তোমাদের জিডিএস এর ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই বছর কি জন্য এখানে ভ্যাকেন্সি আসার জন্য লেট হচ্ছে। তাই অবশ্যই তোমরা কমেন্টে কেউ লিখবে না যে এই ভিডিওটা কেন বানাচ্ছি, ভ্যাকেন্সি তো এখন বের হয়নি। তোমরাই কিন্তু কমেন্ট করছিলে, তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবে। ওকে, সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে যে জিডিএস এর ভ্যাকেন্সি এলে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়, এই জিডিএস এর অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কোন রকম কিন্তু অফিসিয়াল আপডেট কিংবা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়নি। জিডিএস এর স্পেশাল ড্রাইভ মে 2023 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, এখানে কিন্তু 10টা মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে এবং তারপরে গত বছরের নোটিফিকেশন অর্থাৎ জিডিএস 2023 শিডিউল 2 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, এখানে তোমাদের 6টা মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। এবার এই দুটো যে তোমাদের ভ্যাকেন্সি, এই দুটো ভ্যাকেন্সির জন্য আর কোন রকম ভাবে অফিসিয়ালি ভাবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে না। এখানে কিন্তু সমস্ত রকম পাবলিশ করা হয়ে গেছে মেরিট লিস্টগুলো। এবার এখানে যাদের মেরিট লিস্টে নাম এসছে তারা কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়েছে, তাদের কিন্তু পরবর্তী প্রচেষ্টা চলছে। এখন কিন্তু বর্তমানে কোন রকম ভাবে 2024-এর জন্য নতুন কোনো নোটিফিকেশন পাবলিশ করা হয়নি। তাই অবশ্যই যারা বলছে তারা কিন্তু অবশ্যই ভুলভাল বলছে, তাদের কথা কোনো রকম বিশ্বাস করার দরকার নেই। অফিসিয়াল কোনো নোটিফিকেশন এলে অবশ্যই সবার আগে আমাদের এই চ্যানেলে তোমরা জানতে পেরে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের আগে থেকে ইন্টারনালি কোন রকম আপডেট আসে সেটা কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে জানতে পেরে যাবে। এবার তোমরা দেখে নাও এই পোস্ট অফিস জিডিএস শিডিউল 1 2024-এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন কবে আসতে পারে, তার সঙ্গে সঙ্গে এই বছর এত কেন দেরি হচ্ছে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত রকম ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাদের সবার প্রথম বল রাখি, এখানে পোস্ট অফিস জিডিএস শিডিউল 1 2024-এর জন্য ভ্যাকেন্সি আসতে দেরি হচ্ছে কেন, লেট হচ্ছে কেন, তার কারণগুলো কি রয়েছে। এখানে তোমাদের মূলত 4টি কারণের কথা বলে রাখি, যার মধ্যে প্রথম রয়েছে দ্য ফিডব্যাক কিংবা সাজেশন ফ্রম ইউর সার্কেল আর স্টিল অ্যাওটেড which causing delay to take further action to issue another schedule GDS engagement based on the ফিডব্যাক কিংবা সাজেশন রিসিভ ফ্রম সাইকেল। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে পোস্ট অফিস জিডিএস এর জন্য নতুন নিয়ম লাগু হতে চলেছে, যার জন্য তোমাদের এর আগে ভিডিও দিয়েছিলাম। ওই সমস্ত যে তোমাদের নতুন নিয়মগুলো চালু করা হবে, ওই সমস্ত নতুন নিয়ম সম্পর্কে 23টা সার্কেলকে রিপোর্ট পাঠানো হয়েছে এবং সেখান থেকে পুনরায় ফিডব্যাক আসার পরে কিন্তু নিউ ভ্যাকেন্সি বের হবে। কিন্তু কিছু 2 থেকে 3টি সার্কেলের কিন্তু রেসপন্স এসছে, আর সমস্ত সার্কেলের তরফ থেকে কোন রকম ফিডব্যাক কিংবা এখানে সাজেশন কিন্তু আসেনি। তার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে তাদের আবার পুনরায় চিঠি পাঠিয়ে যে যদি তারা এখানে ফিডব্যাক কিংবা সাজেশন পাঠাতে দেরি করে, তাহলে কিন্তু জিডিএস এর এঙ্গেজমেন্টের যে নতুন অফিসিয়াল নোটিফিকেশনগুলো বের হতে দেরি হবে। এমনটা কিন্তু এখানে প্রথম আপডেটে দেওয়া হয়েছে। ওকে, এবং এটা কিন্তু একটা কারণ যেখানে কিন্তু তোমাদের দেরি হচ্ছে পোস্ট অফিস জিডিএস শিডিউল 1 এর ভ্যাকেন্সি বের হতে। দ্বিতীয় কারণটা তোমাদের বলে রাখি, যেহেতু এখন কিন্তু বর্তমান দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কি যে লোকসভা ভোটের জন্য কিন্তু ডেট অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়ে গেছে। আর এটা তোমরা অবশ্যই জানো, লোকসভা ভোটের ঘোষণার পর যদি কোনো রকম কাজের অফিসিয়াল শর্ট নোটিফিকেশন বের না হয়, কোন রকম কাজ না চালু হয়ে থাকে, আর কিন্তু নতুনভাবে কোনো কাজ চালু হবে না। ওকে, সেটা কিন্তু অবশ্যই ইলেকশনের পরই কিন্তু তাদের করতে হবে। তাই যদি জিডিএস এর তরফ থেকে কোন রকম অফিসিয়াল শর্ট নোটিফিকেশন, কোন রকম ছোটখাটো আপডেট দেওয়া হতো, তাহলে কিন্তু অবশ্যই নিউ নোটিফিকেশন কিন্তু এই কিছুদিনের মধ্যে কিন্তু বের হতো। কিন্তু যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে পোস্ট অফিস জিডিএস এর তরফে, নিউ নোটিফিকেশন সংক্রান্ত কোন রকম অফিসিয়াল শর্ট নোটিফিকেশন দেওয়া হয়নি। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা ধরে নাও যে ইলেকশনের পরেই কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনগুলো বের
হবে। ইলেকশন এখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে 19 এপ্রিল থেকে 1 জুন 2024 তারিখ পর্যন্ত, এবং 4 জুন 2024 তারিখে তোমাদের ভোট গণনা হবে, রেজাল্ট বের হবে, এবং তারপরেই তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিটা আসতে পারে। ওকে, তাই অবশ্যই এই জন্য কিন্তু লেট হয়ে গেল। এবং তৃতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে জিডিএস এর যে স্পেশাল টাইপের ভ্যাকেন্সি, যেখানে 12,828টা ভ্যাকেন্সি ছিল, ওইটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করা হয়নি, এখনো পর্যন্ত ওই প্রসেসটা কিন্তু চলছে, তার জন্য কিন্তু এখানে নেক্সট ভ্যাকেন্সি বের হতে দেরি হচ্ছে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে জিডিএস এর ইউনিয়নের তরফে প্রোটেস্ট চলছে, স্ট্রাইক চলছে, এবং বিভিন্ন সার্কেলে বিভিন্ন সমস্যা চলছে, তার জন্য কিন্তু অবশ্যই এখানে ভ্যাকেন্সিটা বের হতে দেরি হচ্ছে। তাই অবশ্যই এই 4টি মেন কারণের জন্য জিডিএস এর নতুন ভ্যাকেন্সি বেরোতে এত লেট হচ্ছে, এত দেরি হচ্ছে। কারণ প্রতি বছর কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভ্যাকেন্সি কিন্তু বের হওয়ার কথা, কিন্তু এই বছর কিন্তু বিপরীতটা হয়ে গেছে। এই বছর কিন্তু মার্চ মাস শেষ হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়নি। তাই এখন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে কবে নাগাদ ভ্যাকেন্সি আসতে পারে পোস্ট অফিস জিডিএস শিডিউল 1 2024-এর জন্য? তো একটু আগে তোমাদের বললাম, যেহেতু ভোটের ডেট ঘোষণা করা হয়ে গেছে, তাই এখন কিন্তু বর্তমানে তোমাদের কোন রকম আর ভ্যাকেন্সি আসবে না। তোমাদের ইলেকশনের পর, অর্থাৎ জুন মাসের কিন্তু মধ্যে কিংবা জুন মাসের পর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। এবার ভ্যাকেন্সি সংক্রান্ত এর আগে যদি কোন রকম আপডেট নোটিফিকেশন প্রকাশ করা হয়, ইন্টারনালি তোমাদের অফিসিয়াল কোনো আপডেট দেওয়া হলে অবশ্যই সবার আগে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে জানতে পেরে যাবে। তাই অবশ্যই তোমরা যারা পোস্ট অফিস জিডিএস এর জন্য ওয়েট করে রয়েছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে যে কোনো রকম আপডেট এলে সবার আগে তোমরা জানতে পেরে যাবে। ওকে।